নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। হংকং চায়নার বিরুদ্ধে 2-1 গোলে ভারতের জয়। নিঃসন্দেহে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ঠিক, এএফসি এশিয়ান কাপে ভারত হয়তো আর কোয়ালিফাই করতে পারলো না, তবে ভালো অবস্থায় শেষ করলো এবং শেষ ম্যাচটা, এই কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচটা অন্তত জয় পেল। তবে তার থেকেও বড় কথা যে রায়ান উইলিয়ামস, ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার, তার ভারতে অভিষেক হওয়ার ম্যাচ ছিল আজকের এই ম্যাচটা, এবং অভিষেক ম্যাচে এসেই কিন্তু সে গোল করলো। সে ভারতের হয়ে খেলতে পারবে কি পারবে না এই নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। সে নিজে চেয়েছে, সুনীল ছেত্রী তার নাম রেকমেন্ড করেছিল, তার পাসপোর্ট হচ্ছিল না, শেষমেশ কল্যাণ চৌবে এগিয়ে আসেন। শেষমেশ তিনি আগের ম্যাচেই, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে তার খেলার কথা ছিল, কিন্তু তখনও ছাড়পত্র না আসাতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেনি রায়ান উইলিয়ামস। তবে আজকের ম্যাচে খেললো এবং অসাধারণ একটা গোলও করলো। অনেক স্বপ্ন দেখালো রায়ান উইলিয়ামস নিঃসন্দেহে তাকে ঘিরে। এবং এই ধরনের, এই যে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা যারা গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে যদি এক জায়গায় করা যায়, তাহলে ভারত কিন্তু এশিয়াতে আগামী দিনে বড় সড়ো শক্তি হয়ে দাঁড়াতে পারে, হয়ে উঠতে পারে। সেই ইঙ্গিত কিন্তু রায়ান উইলিয়ামস দিলেন। দেখুন, ভারতে গোল করার একটা লোকের অভাব ছিল, তো রায়ান উইলিয়ামস চলে আসাতে কিন্তু সেটা অনেকটা মিটলো। তবে এই ধরনের আরও দু একজন স্ট্রাইকারকেও ভারতের অতি অবশ্যই দরকার। আকাশ মিশ্রা সেকেন্ড গোলটা করেছে এবং এই ক্ষেত্রেও কিন্তু অসম্ভব ভালো। রায়ান উইলিয়ামসকে 32 বছর বয়স তার, কিন্তু কখনো দেখে মনে হচ্ছিল না যে ছেলেটির বয়স বা প্লেয়ারটির বয়স 23 বছর মনে হচ্ছিল। যেভাবে গোটা মাঠ জুড়ে খেলছিল, দৌড়চ্ছিল, ডিফেন্সে নেমে আসছিল, অসম্ভব ভালো। তো নিঃসন্দেহে সেও একটা এই জার্সিতে খেলার জন্য, ভারতীয় জার্সিতে খেলার জন্য সেও উদগ্রীব ছিল। অবশেষে সে খেলতে পেরেছে, খালিদ জামিল তাকে খেলালো এবং দেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেই কিন্তু রায়ান উইলিয়ামস অসম্ভব ভালো একটা গোল, আকাশ মিশ্রের সেকেন্ড গোল। হংকং চায়না তারা একটি গোল দিয়েছিল ঠিকই, কিন্তু সেই গোলটাও যথেষ্ট ভালো গোল হয়েছে বলতে হয়, কিন্তু ম্যাচ জেতার মতন ছিল না। আজকের ম্যাচে আমরা দেখলাম আনোয়ার আলীকে মিডফিল্ডে খেলাচ্ছেন খালিদ জামিল, ডিফেন্সে নয়। আনোয়ার আলীকে মিডফিল্ডে খেলাচ্ছেন সম্ভবত। ইস্টবেঙ্গল হয়ে আনোয়ার আলীর যে পারফরমেন্স, যে সেন্টার ব্যাক হয়েও সে যে গোল করে যাচ্ছে একের পর এক ম্যাচ, সে কথাকে মাথায় রেখেই বোধহয় আনোয়ার আলীকে মিডফিল্ডে খেলালেন খালিদ জামিল। তো সব মিলিয়ে বলবো যে আজকের ম্যাচে কিন্তু ইন্ডিয়া অসম্ভব ভালো খেলেছে। 2-1 গোলে জিতেছে, কিন্তু গোল সংখ্যাটা আরও বাড়তে পারতো। সেকেন্ড হাফে আশিক কুরেনিয়ান নেমে বেশ কয়েকটা গোলের জন্য শট মেরেছিল, গোল করার মতন জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষমেশ সে গোলটা পাচ্ছিল না। বাট আদারওয়াইজ টিম কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। এই হংকং চায়নার বিরুদ্ধে ভারতের অ্যাওয়ে ম্যাচে ভারতে হেরে গিয়েছিল, সে সময় হংকং চায়নার কোচ ছিল অ্যাশলে ওয়েস্টউড। সে কিন্তু ভারতের সমস্ত প্লেয়ারকে জানেন পরে তো আটকে দিতে পেরেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ভারতের এই জয় একটা নতুন দিগন্ত খুলে দিল, নতুন ইতিহাস রচনা করলেন রায়ান উইলিয়ামস। দেখুন, বাংলাদেশে যেমন হামজা জয়েন করাতে সে দেশে ফুটবল একটা অন্য মাত্রা পেয়েছে, প্লেয়াররা উদ্বুদ্ধ হচ্ছে, আরও অনেক বিদেশি প্লেয়াররা, মানে যারা ভারতীয় বংশোদ্ভূত, তারা সে দেশে জার্সিতে খেলার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। ভারতেও এরকম বহু প্লেয়ার এমন রয়েছে যারা ভারতীয় বংশোদ্ভূত, তারা বিদেশে রয়েছে, দেশের মানে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তো তাদেরকে যে আনলে আলটিমেটলি ভারতীয় ফুটবল উন্নত হবে, সেটা কিন্তু রায়ান উইলিয়ামস দেখিয়ে দিলেন আজকে। দেখুন, এটা তো বলতেই হবে যে রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়াতে খেলা একজন ফুটবলার, তারপর সে বেঙ্গালুরুতে হয়ে খেলছে এতগুলো বছর ধরে, ভারতে আইএসএলে টপ টায়ার লিগে খেলেছে, প্রচুর গোল করেছে সে, এবং সে নামার পরে পরেই গোল, ফার্স্ট হাফেই গোল পেয়ে যায় ভারত রায়ান উইলিয়ামসের সুজনে। নিঃসন্দেহে মনবীরের পাসটা অনেক ভালো ছিল, তবে এই ধরনের জায়গা থেকে পাস আরও ভালো মনবীর কেন অন্যান্য ফুটবলাররাও বাড়িয়েছে, কিন্তু অনেক সময় গোল হয় না। এটাই হচ্ছে বিদেশিদের কাছ থেকে শেখার বিষয়, বা যারা বিদেশে খেলে আসছে তাদের থেকে শেখার বিষয়, যে গোলটা কিছু না। এই গোল কানা লোকে ভরে গেছে আমাদের দেশে। সমস্ত ক্লাবে যে ধরনের দেশীয় ফুটবলাররা খেলে, গোল করার ক্ষমতা তাদের খুবই কম। সেই জায়গাতে বলতে হয় যে রায়ান উইলিয়ামস একটা খোলা হাওয়া নিয়ে এলো। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলে অনেক স্বপ্ন দেখাবে রায়ান উইলিয়ামস, এটা বলা যেতে পারে, এবং তাকে দেখে আগামী দিনে আরও অনেক গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লেয়াররা আসুক, ভারতও তাদেরকে নিয়ে আসার চেষ্টা করুক। র্যাঙ্কিংয়ে হয়তো আজকের এই ম্যাচটা জেতার পরে কিছুটা র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও হতে পারে ভারতের, বাট এই ম্যাচটা জেতা বড় কিছু বিষয় নয়, কিন্তু এই ম্যাচটা আবার অনেক বড় কিছু, অনেক ইতিহাস রচনা করলো এটা বলা যেতে পারে। কারণ রায়ান উইলিয়ামস অতি অবশ্যই, সে বলেছিল যে ভারতে সে একটা
কী বলবো, এক্ষেত্রে নবজাগরণ আনতে চায় ভারতীয় ফুটবলের ক্ষেত্রে। এটা ঠিকই, তার এই গোল ভারতীয় জার্সিতে প্রথম ম্যাচে নেমে গোল, যেভাবে সে দাপিয়ে খেললো, যেভাবে গোটা টিমটা উদ্বুদ্ধ হয়ে খেললো, এটা কিন্তু একটা ইঙ্গিত বলা যেতে পারে। এখন ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশে থাকা যারা ভারতীয়রা রয়েছে তাদেরকে এনে একসঙ্গে নিয়ে এসে তাদেরকে একটা টিম হিসেবে খেলানো, এবং সেটা যত দ্রুত সম্ভব এই কাজগুলো যখন করতে পারবে ভারতীয় ফুটবল ফেডারেশন, তখন বোধহয় আরও ভালো হবে এবং তখনই রায়ান উইলিয়ামস একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। এভাবে দেখুন, অনেকেই খেলতে চান কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় না। ভারতীয় ফুটবল ফেডারেশনে একটা গড়িমসি রয়েছে, সেটা যত দ্রুত সম্ভব কাটিয়ে যদি এইভাবে নিয়ে আসা যায়। আমরা দেখলাম অভিনীত ভারতীকে নিয়ে আসা হয়েছিল, বাট তাকে কোথাও গিয়ে দুটো মত শোনা যাচ্ছে, তাকে টিমে তো প্রথম একাদশে বা প্রথম 20-23 জনের মধ্যে ধরাই হয়নি। তাকে নিয়ে এসে জাস্ট দেখে নিতে চেয়েছিলেন খালিদ জামিল। কেউ বলছেন খালিদের নাকি অভিনীত ভারতীকে পছন্দ হয়নি। যখন বিদেশে সে খেলে এমনিতে নয়, তবে হ্যাঁ, ভারতের ডিফেন্স লাইন আপটা এখন যথেষ্ট ভালো রয়েছে। তাকে হয়তো ভবিষ্যতের জন্য ভাবা হচ্ছে, বয়সটা তার কম। কিন্তু রায়ান উইলিয়ামস কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এবং আগামী ভারতের জার্সিতে আগামী ম্যাচগুলোতেও তাকে দেখতে হবে। তার দেখা দেখি আর কোনো ফুটবলার আসে কি না সেটাও কিন্তু, এবং ভারতীয় ফেডারেশন তারাও যাতে এই ধরনের ফুটবলারদেরকে আগামী দিনে আরও বেশি করে নিয়ে আসতে পারে, তাদেরকে ইনকর্পোরেট করতে পারে ভারতীয় ফুটবলারদের সঙ্গে, দুইয়ে মিলে একটা যাতে নবজাগরণ ঘটে ভারতীয় ফুটবলের, সেই দিকে কিন্তু আমার মনে হয় দেখতে হবে এবং সেটাই হবে গুরুত্বপূর্ণ কাজ এক্ষেত্রে। কারণ রায়ান উইলিয়ামস খেলেছে, প্রথম ম্যাচে গোল করেছে, ম্যাচটা জিতেওছে ভারত, এটাও বড় ব্যাপার। প্রথম ম্যাচে যে ম্যাচে সে খেললো সেই ম্যাচে জিতলো, এবং আকাশ মিশ্রার একটা গোল। তবে এই ম্যাচে দেখলাম আনোয়ার আলী চোট পেয়ে সে বাইরে বসে গেল এবং আকাশ মিশ্রাকেও তুলে নেওয়া হয়, রায়ান উইলিয়ামসকেও তুলে নেওয়া হয়। তবে আনোয়ার আলীর চোটটা কতটা গুরুতর এটা একটা বড় বিষয়, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স যখন কেভিন ফিরবে করছে, চেন্নাই ম্যাচে হয়তো ফিরতে পারে, সেই সময় যদি আবার আনোয়ার আলীর এই ভারতীয় দলে খেলতে গিয়ে চোট পেয়ে যায় তাহলে কিন্তু আবার বিপদ। তো সেটা অতি অবশ্যই নজর রাখতে হবে, এটা একটা শঙ্কার বিষয় আনোয়ার আলীর চোটটা কতটা গুরুতর। অপরদিকে ফেডারেশন ইস্টবেঙ্গল পাঞ্জাবের কাছে প্রস্তাব দিয়েছে যে পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা, যেটা সম্ভবত 24শে এপ্রিল হওয়ার কথা, সেটাকে যাতে এগিয়ে নিয়ে আসা যায় 7ই এপ্রিল যদি করা যায়। কারণ 23শে এপ্রিল আপনারা জানেন রাজ্যে ভোট রয়েছে, সেই কারণেই বোধহয় এই ধরনের চিন্তাভাবনা। তবে এখনও পর্যন্ত প্রস্তাব আকারেই রয়েছে, কোনো দলই এক্ষেত্রে তাদের মতামত জানায়নি। তো আমার মনে হয় না এতদিন আগে ইস্টবেঙ্গল খেলতে চাইবে। যেটা 24 তারিখে ম্যাচ, সেটা 7 তারিখে বা 8 তারিখে যদি খেলা হয়, তাহলে আমার মনে হয় না এটাতে কেউ রাজি হয়ে বলে। তবে আমি একটা আশঙ্কা প্রকাশ করলাম অতি অবশ্যই আনোয়ার আলীর চোটটা নিয়ে। লেটস সি তার চোটটা কতটা গুরুতর, এটা কাল পরশু গেলে হয়তো বোঝা যেতে পারে, নাকি সে এমনি বসে গেল, সেটাও একটা বিষয়। হয়তো হালকা চোট লেগেছে, তবে এটা কিন্তু একটু টেনশন বাড়ালো, বই কমলো না। তবে যাই হোক, এই ম্যাচটা আমরা জিততে পারলাম এবং এবারে এএফসি কোয়ালিফাইং রাউন্ডে এটাই প্রথম জয় ছিল। তো যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো, এটা ভেবেই ভালো লাগছে। এবং রায়ান উইলিয়ামসকে খেলালো, সে গোল করলো, ম্যাচ জিতলো ভারত, এটাই সবচেয়ে বড় পাওনা। আগামী দিনে এই ধরনের কত রায়ান উইলিয়ামস এগিয়ে আসে, ভারতীয় ফুটবল ফেডারেশনই বা কতজনকে এইভাবে যোগ করাতে পারে টিমের সাথে, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।